ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সিদ্ধান্ত নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাগরিবের নামাজ শেষে গুলশানে রাজনৈতিক কার্যালয় থেকে রওনা দেন তারেক রহমান। সন্ধ্যা 7টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় পৌঁছান তিনি। এ সময় একান্তে শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন শীর্ষ দু নেতা। জামায়াতে ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা জানানো হয়। আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনা একমত হয়েছি এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেল হলে আলোচনার ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। রাত 8:30টার দিকে সার্কিট হাউস রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। একান্তে আলাপকালে আগামীর বাংলাদেশ গড়তে এনসিপির সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বিএনপি চেয়ারম্যান। দেশ গঠনে কল্যাণকর কাজে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একমত পোষণ করেন নাহিদ ইসলাম ও তারেক রহমান। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যারা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চায় সেই রাজনৈতিক দলগুলো আমাদের মতভিন্নতা থাকতে পারে, পলিসির ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা যাতে একত্রে বসতে পারি, সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি সে ব্যাপারে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন এবং বিএনপির তরফ থেকেও যারা নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের সাথে আমাদের সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানের বিষয়ে তারাও জোরারোপ করেছেন এবং আমরা আশাবাদী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সৌজন্য সাক্ষাৎ, এই সৌজন্যতার মধ্য দিয়েই